শ্রীকৃষ্ণ সুস্থভাবে যখন ব্রজবাসীদের কাছে, বিশেষ করে নন্দবাবা, মা যশোমতী এবং সখাগণ তারা সকলেই অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়েছিলেন। তো পরক্ষণে যখন তারা ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তিতে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে বললেন যে না, যখন কালীও এখান থেকে চলে গেছে, আজকে এই অবস্থায় আমরা বাড়ি ফিরে যাব না। তখন তারা সকলেই সেই রাত্রিতে কালিন্দীর তীরেই অতিবাহিত করলেন। কিন্তু আবার একটি বিপদ এসে শুরু হলো। যখন সমস্ত বৃন্দাবনবাসী ঘুমিয়ে গেছেন, তখন গ্রীষ্মকালীন শুষ্ক বনে আবার দাবানল জ্বলে উঠল। সেই আগুন ব্রজবাসীদের চতুর্দিকে পরিবেষ্টিত করে তাদের যেন দগ্ধ করতে শুরু করল। মানে একের পর এক যেন একবারে সাজানো হয়ে আছে। শ্রীল সনাতন গোস্বামী চরণ ও শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণ মন্তব্য করেছেন যে সম্ভবত কালিয়ের কোনো বিশ্বস্ত বন্ধু দাবানল রূপ ধারণ করে তার বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল, অথবা দাবানলটি ছিল কংসের অনুগত কোন অসুরের সৃষ্ট। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং সনাতন গোস্বামী চরণ তারা টিকার মধ্যে আস্বাদন করেছেন যে হয় কালিয়কে যখন দমন করলেন ভগবান, তার কোনো বিশেষ আত্মীয় অজ্ঞাতে ঘুমন্ত অবস্থায় প্রতিশোধ নেওয়ার জন্য চতুর্দিকে দাবানল জ্বালিয়ে দিয়েছিল, অথবা দুষ্ট কংস যে কৃষ্ণকে প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে যে ওই নন্দবাবার ছেলেকে বধ করতে হবে, তাই মনে হয় তার দ্বারাও হতে পারে। তথা উত্থায় সম্ভ্রান্তা দজ্জমানা ব্রজৌকশ কৃষ্ণং যজুস্তে শরণম মায়া মনুজমীশ্বরম। তত উত্থায় সম্ভ্রান্তা, তখন উত্থিত হয়ে উদ্বিগ্নগ্রস্ত হলেন দহ্যমানা দগ্ধপ্রায় ব্রজৌকশ ব্রজবাসীগণ।
কৃষ্ণম যজৌতে শরণম, কৃষ্ণের কাছে গেলেন তারা শরণম আশ্রয়ের জন্য। মায়া তার শক্তির দ্বারা মনুজম মানুষের মতো আবির্ভূত হয়ে ঈশ্বরম এই যে পরমেশ্বর ভগবান সেই দৃশ্য প্রদর্শন করলেন। তাহলে কি হলো না, সেই বৃন্দাবনবাসীগণ তখন উত্থিত হয়ে দাবানলে তাদের দগ্ধ হওয়ার আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে উঠলেন। তাই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করলেন। যিনি তার চিন্ময় শক্তির দ্বারা সাধারণ এক মনুষ্য রূপে আবির্ভূত হয়েছেন। শ্রুতি বা বৈদিক মন্ত্রে উল্লেখ করা হয়েছে, স্বরূপভূতা নিজ শক্তিয়া মায়াক্ষয়া। মায়া নামক ভগবানের যে নিত্য শক্তি তার স্বরূপজাত। তাই পরমেশ্বর ভগবানের শাশ্বত চিন্ময় দেহে অনন্ত শক্তি বিরাজমান, যা সর্বজ্ঞ পরম তত্ত্বের ইচ্ছানুযায়ী সমগ্র অস্তিত্বে অনায়াসে দক্ষতার সঙ্গে ক্রিয়াশীল। বৃন্দাবনবাসীরা এই ভেবে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করেছিলেন, এই সৌভাগ্যবান বালক নিশ্চয়ই আমাদের রক্ষার জন্য ভগবানের দ্বারা ক্ষমতার অধিকার প্রাপ্ত। তাঁরা শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসবে বলা মহর্ষি গর্গমুনির কথাও স্মরণ করেছিলেন। কেন? মহর্ষি গর্গাচার্য যখন তার নামকরণ করতে গিয়েছিলেন তখন কি বলেছিলেন? নারায়ণ সমগুণ। তোমার এই যে সন্তানটি নারায়ণের সমান গুণ। আর কি বলেছিলেন? 4 যুগে তোমার এই সন্তানটি 4 যুগেই অবতরণ করেন। আসন বর্ণাস্ত্রয়জস্য গৃহ্ণতনু যুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গত। সত্যযুগে শুক্লবর্ণ হরি, ত্রেতাযুগে রক্তবর্ণ, দ্বাপরে কৃষ্ণবর্ণ, আর কলিতে পীতবর্ণ। আর এর শরীরে অমিত গুণ। তাই এক কথায় তিনি বলেছিলেন যে নারায়ণ সমগুণ। শ্রী নারায়ণের সমান গুণ। অনেন সর্বদুর্গানি জুয়মঞ্জস্তরিষ্যত। এর শক্তিতে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করতে তোমরা অনায়াসে সক্ষম হবে। সর্বদুর্গানি,
সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করতে তোমরা অনায়াসে সক্ষম হবে। তাই কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস ভাজন ব্রজবাসীরা দাবানল দ্বারা আশঙ্কিত আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবানের আশ্রয় গ্রহণ করেছিলেন। এক তো কালিয়ের এই অবস্থা, তারপরে রাত্রিতে সকলে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়েছেন, আর তার মাঝখানে কি হলো না, চতুর্দিকে দাবানল জ্বলে আসছে চতুর্দিক থেকে। এই জন্য ব্রজবাসীরা সকলে দেখলেন যে কৃষ্ণ ছাড়া আমাদের আর রক্ষাকর্তা কেউ নেই। তাই তারা সকলে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে আবেদন নিবেদন করলেন এবং আশ্রয় গ্রহণ করেছিলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ হে রামামিত বিক্রম এষ ঘোরতম বহ্নি স্তাবকান গ্রসতে হীনম। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, ভীত হয়ে দ্বিরুক্তি, মহাভাগ, হে সকল ঐশ্বর্যের ঈশ্বর, হে রাম, হে সকল আনন্দের উৎস বলরাম, অমিত বিক্রম, অনন্ত বিক্রমশালী এসো, এই ঘোরতম অত্যন্ত ভয়ঙ্কর বন্যী আগুন তাবকান, যারা আপনারাই গ্রসতে গ্রাস করেছে, নিশ্চিত রূপে। তখন শ্রী বৃন্দাবনবাসীরা বললেন, কৃষ্ণ কৃষ্ণ, হে সকল ঐশ্বর্যের অধিপতি, হে অনন্ত বিক্রমশালী রাম, এই অনন্ত ভয়ঙ্কর অগ্নি আপনার ভক্ত আমাদের প্রায় গ্রাস করতে চলেছে। এই যে ভয়ঙ্কর দাবানল অগ্নি চতুর্দিক থেকে জ্বলে আসছে, তখন শ্রীকৃষ্ণ এবং বলরামের কাছে তারা আশ্রয় নিয়ে বললেন যে কালিয়ার থেকে যেহেতু তুমি রক্ষা পেয়েছ, তাকে দমন করেছ, আমাদেরও যেন মৃত প্রাণের সঞ্চার হয়েছে, তেমনি আবার এই দাবানল জ্বলছে, এই দাবানল থেকে তুমি আমাদের রক্ষা করো। এখানে রাম শব্দে বলরাম কে উল্লেখ করেছেন। কেননা বলরাম হচ্ছেন অধিক বলের অধিকারী। আবার রাম শব্দে কৃষ্ণকেও বলা যায়। কৃষ্ণ যেমন কৃষ ধাতু আকর্ষণার্থে কৃষির ভূর্বাচক শব্দ নশ্য নিবৃত্তিবাচক তয়োরক্যং পরম ব্রহ্ম কৃষ্ণমিত্য বিধীয়তে, কৃষ ধাতু আকর্ষণার্থে স্ন, অর্থাৎ যিনি আকর্ষণ করে আনন্দ দেন। আর যখন তিনি আকর্ষক তখন তিনি কৃষ্ণ। আর তারপরে যখন তিনি তার সেবানন্দে ভক্তকে আনন্দ দান করেন, রমন্তে যোগিনন্তে সত্যানন্দে চিদাত্মনি রাম ইতি পদের নাশু পরব্রহ্ম অভিধীয়তে।
যখন তিনি তার ভক্তকে আনন্দ প্রদান করেন তখন তিনি রাম নামে অভিহিত হন। এই জন্য অনেকে অজ্ঞতাবশত এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রেতে রাম শব্দে দশরথ নন্দন তাকে উল্লেখ করেন, কিন্তু এক মন্ত্রের কখনো দুই ইষ্টদেব থাকেন না। এই জন্য এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র এখানে হচ্ছে রাধা গোবিন্দের যুগল নাম। একাধারে হরি শব্দের সম্বোধনে হরে, আবার হরা শব্দের সম্বোধনেও হরি। সকলের মনকে হরণ করতে পারেন তাই তিনি হরি বা আকর্ষণ করতে পারেন, আর শ্রীকৃষ্ণ মনকে যিনি হরণ করতে পারেন হরা শব্দে তখন বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরের। সুতরাং হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ, কিন্তু রাধা কৃষ্ণ দুই হলেও তারা এক। একম এব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বং দ্বিধা আবির্ভূতম। একই সচ্চিদানন্দ বিগ্রহ। কবিরাজ গোস্বামী এই জন্য বললেন রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরেন দুই রূপ। অতএব এই মহামন্ত্রের মধ্যে যে শ্রী কৃষ্ণ এবং রাম কথাটি উল্লেখ আছে, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণই। কিন্তু যারা বোঝেন না, অনেকে বলেন না ত্রেতা যুগেতে রামচন্দ্র এসছেন আর দ্বাপরের যুগেতে কৃষ্ণলীলা করেছেন, অতএব আগে রামের নাম হোক। অনেক দক্ষিণ দেশে গেলে শোনা যায় হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে ভেবে তারা এই কথা বলেন। কিন্তু কলিসন্ত্রণ উপনিষদ বা অগ্নিপুরাণ আদিতে দেখা যায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, যে রটন্তি হেলয়া বাপি তে তরন্তি ভবসাগরা। এই নাম যারা কীর্তন করবেন তারা অনায়াসে ভবসাগর উত্তীর্ণ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের শ্রীমান মহাপ্রভু তপন মিশ্রকে বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। এই জন্য গৌর যে শিখালো নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। মহাপ্রভুর প্রদত্ত যে শ্রী নাম, তার মধ্যে তিনি কলিসন্ত্রণ উপনিষদ থেকে ষোড়শৈতানি নামানি দাত্রিং সদ্বর্ণকানি কলৌ যুগে মহামন্ত্র সম্মত জীবতারণ, এই 16টি নাম এবং 32টি অক্ষর, এটি হচ্ছে কলিযুগের মহামন্ত্র।
কেন দাপরের ত্রেতার মহামন্ত্র তো আলাদা। ত্রেতা যুগের মহামন্ত্র রাম নারায়ণানন্দ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। তারপরে দ্বাপরে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রাং মাং জগদীশ রক্ষ। সত্যযুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। আর কলিকালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতএব চার যুগের যে মহামন্ত্র, এই মহামন্ত্র কৃষ্ণকেই উল্লেখ করেছেন। সুতরাং সেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে স্বয়ং রূপের, স্বয়ং প্রকাশের বৈভব মূর্তির বিলাস থেকে প্রকাশিত যে সত্তা, অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহ, সেই শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহের নাম বা লীলাবতার মহামন্ত্রের মধ্যে হবে না। অতএব এই রাম শব্দ তিনি হচ্ছেন কৃষ্ণেরই। আনন্দ যখন দান করছেন তখন রাম নামে তাকে অভিহিত করা হচ্ছে। এখন বৃন্দাবনবাসীরা সকলে মিলে বললেন, কৃষ্ণ কৃষ্ণ, হে সকল ঐশ্বর্যের অধিপতি, হে অনন্ত বিক্রমশালী শ্রীরাম, এই অত্যন্ত ভয়ঙ্কর অগ্নি আপনার ভক্ত আমাদের প্রায় গ্রাস করতে চলেছে। আমরা যে আপনার ভক্ত, আমাদেরকে মনে হয় পুড়িয়ে মেরে ফেলবে। এই বলে তারা সকলে শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। সুদুস্তরান্নসন পাহি কালগ্নে সুহৃদ প্রভু ন শক্নুমস্তচরণম সন্ত্যক্তম কুতো ভয়ম। সদুস্তরাৎ ন স্বান পাহি, সুদুস্তরাৎ দূরতিক্রম্য থেকে আমাদের স্বান তোমার স্বীয় ভক্তদের পাহি অনুগ্রহ করে রক্ষা করো। কাল অগ্নে মৃত্যুসম অগ্নি থেকে সুহৃদ, তোমার সুহৃদদের হে প্রভু, ন শক্নুম আমরা অক্ষম, তৎচরণম তোমার চরণ, সন্ত্যক্তুম ত্যাগ করে, অকুত ভয়ম যা সকল ভয় দূর করে। অর্থাৎ হে কৃষ্ণ, হে প্রভু, হে ভগবান, আমরা তোমার সুহৃদ ও ভক্ত। একাধারে যেমন তোমারও মঙ্গলাকাঙ্ক্ষী সুহৃদ, আর আমরা তোমার ভক্তও বটে। যেমন তুমি কালিয়ার নাগ যখন তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, তখন আমাদের মনে বড় দুঃখ হয়েছিল যে আমাদের সখাকে মনে হয় হারাতে হবে। আমাদের হৃদয় তখন বেদনাতে ভরে গিয়েছিল। তখন তোমার বিরহে আমরা মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলাম। এমনই দুর্দশা আমাদের হয়েছিল। সেখানে সুহৃদের কথা বলছেন। আবার আমরা তোমার ভক্তও বটে, তোমাকে আমরা ভক্তিও করি।
তাই দয়া করে এই দুর্লঙ্ঘনীয় কালাগ্নি থেকে আমাদের রক্ষা করো। আমরা কখনোই তোমার পাদপদ্ম পরিত্যাগ করতে পারবো না, যা সমস্ত ভয়কে দূর করে। ভয়েরও যিনি ভয়, কালেরও যিনি মহাকাল। অতএব আমাদের এই সমস্ত ভয় থেকে তুমি আমাদের রক্ষা করো। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে বললেন, এই মারাত্মক অগ্নি যদি আমাদেরকে আচ্ছন্ন করে, তাহলে তোমার পাদপদ্ম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। এবং সেটি আমাদের পক্ষে অসহনীয় হয়ে উঠবে। অনুগ্রহ করে আমাদের রক্ষা করো, যাতে আমরা তোমার পাদপদ্মের সেবা করতে পারি। এই বলে তার অনুগ্রহ ভাজন হচ্ছেন ব্রজবাসীরা। ইত্থম সজন বৈক্লব্যং নিরীক্ষ্য জগদীশ্বর তমগ্নিম পিবতীব্র মনন্ত অনন্ত শক্তিধৃক। ইত্থম সজন বৈক্লবম, এভাবেই তার নিজ ভক্তদের বৈক্লব্যম সন্ত্রস্ত অবস্থায় দর্শন করে জগদীশ্বর, জগতের ঈশ্বর, তম সেই অগ্নিম, অগ্নি অপিবৎ পান করেছিলেন, তীব্র ভয়ঙ্কর, অনন্ত ভগবান, অনন্ত শক্তিধৃক, অনন্ত শক্তিধর। তার ভক্তদের অত্যন্ত সন্ত্রস্ত দর্শন করে অনন্ত জগদীশ্বর ও অনন্ত শক্তিধর শ্রীকৃষ্ণ তখন সেই ভয়ঙ্কর দাবানল পান করে। এই বলে এই দশম স্কন্ধের কালিয়ের ইতিহাস নামক সপ্তদশ অধ্যায়ের এইখানে সমাপ্ত হল। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চোখটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, এই ছয় গোসাইর করি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, এই ছয় গোসাই কাশবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনিবাস, তাদের চরণ
मार जन्म जन्म হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজ কইলা বাস এই ছয় গোসাই যাবে ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार सद श्रील प्रभुपाद की जय। श्री रूपान गो गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।